করো, হরি নাম করো, তাই তো? আচ্ছা আচ্ছা মুনি ঠাকুর, তুমি বলতে পারো এই নাম করলে কি হয়? ওমা, যখনই বলেছেন এই নাম করলে কি হয়, নারদ তো একেবারে অবাক। নারদ মনে মনে চিন্তা করছে, তাই তো, এই নাম করলে যে কি হয় এটা তো আমি জানি না। ভগবান আমার বলে উঠল, এই যে অমনি ঠাকুর, তুমি বলতে পারো এই নাম করলে কি হয় আর না করলে কি হয়, আর কেন বা তুমি এই নাম করো? যখনই বলেছে না যেই নাম করলে কি হয় না করলে কি হয় আর এই নামের মাহাত্ম্যটা কি, নারদ এবার মাথায় হাত দিয়ে বসে পড়েছে। সর্বনাশ, এই তিনটে প্রশ্নের উত্তর কোনোটা তো জানা নাই, তাহলে এখন উপায় কি? এইবার নারদ মুনি আজকের ওই ছোট্ট বালকের কাছে করো জোর করে বলছে, এই যে ও বালক, শোনো, আমি জানি না এই নাম করলে কি হয় না করলে কি হয় আর এই নামের মাহাত্ম্যটা কি, তা তো আমি জানি না। নাম করতে হয় তাই করি। ভগবান আমার মৃদু মৃদু হাসছেন, আরো সদা সর্বক্ষণ তুমি আমার নাম করো, আর এই নামের গুণাগুণ কি তা তুমি জানো না। এইবার নারদ বলছে, এই যে ও বলো, আমি জানি না। নারদ মনে মনে করছে, যা হয় হয়, ছোট যখন হয়েছি তো হয়েই যায়, যা হয় হয়। এইবার বালক রূপী ভগবানের কাছে গিয়ে বলছে, এই যে ও বলো, আমি জানি না তো কি হয়েছে। শোনো, তুমি যদি আমায় এই ঠিক 3 দিন সময় দাও, তাহলে আমি এসে বলে যাব এই নামের মাহাত্ম্যটা কি, এই নাম করলে কি হয় আর না করলে কি হয়। বালক রূপী ভগবান তো এইবার বললেন, এই যে অমনি ঠাকুর, 3 দিন দিলে তুমি পারবে? বলে হ্যাঁ, 3 দিন সময় দিলে আমি বলে যাব। বালক রূপী ভগবানও বলে উঠল, তাই হবে। এই কথা বলে বালক রূপী ভগবান তো চলে গেলেন। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, আমি তো জানি না, তাহলে জানবো কার কাছ থেকে? জানবো কার কাছ থেকে? এই কথা ভাবতে ভাবতে নারদের মনে পড়ে গেছে, আমি জানি না তো কি হয়েছে, আমার মতো আরেকজন আছে, আমি এক বদনে নাম করি আর সে চতুর্বদনে নাম করে, আমি জানি না তো কি হয়েছে, সেই বলে দিতে পারে। তাই কে গো? ব্রহ্মা। তাই দেরি না করে ছুটতে ছুটতে নারদ চলে গেল ব্রহ্মার কাছে। আর ব্রহ্মার কাছে যখনই গিয়েছে, গিয়ে যখন ব্রহ্মাকে বলেছে না যেই নাম করলে কি হয় আর না করলে কি হয়, ব্রহ্মা তো মাথায় হাত দিয়ে পড়েছে, বলছে, ও নারদ, বলো এই নামের গুণাগুণ কি, তা আমায় বলতে হবে। এই যে ও নারদ, জানো তো আমিও না ওই তোমার মতো, নাম করতে হয় তাই করি, নাম করলে যে কি হয় আর না করলে কি হয় তা তো আমি জানি না। যখনই বলেছে, নারদ মনে মনে চিন্তা করছে, এখন উপায় কি? হ্যাঁ, স্বয়ং ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি বলতে পারলো না, তাহলে আমি জানবো কার কাছ থেকে? ব্রহ্মা বলে উঠলে, এই যে ও নারদ, শোনো, দেখো আমি এক বদনে নাম করি, তুমি এক বদনে নাম করো, আমি চতুর্বদনে নাম করি। আরেকজন আছে যে পঞ্চবদনে নাম করে। ও বাবা, কার কথা বলছে গো? শিবের কথা বলছে, তাই তো? বলছে সে পঞ্চবদনে নাম করে, ওই নামের ভাবে বিভোর হই, ওই শ্মশানে মশানে বসে ছাই ভস্ম মাখে।
জানি না তো কি হয়েছে, মনে হয় ওই ভোলানাথই বলে দিতে পারে। তাই অনারক, তাই তুমি ছুটে চলে যাও, এই মুহূর্তে তুমি চলে যাও কৈলাসে। যখনই বলেছে কৈলাসে চলে যাও, এইবার নারদ চলেছে কৈলাসে। কেমন করে চলেছে? বাবা ঢেকি রে চলে না বাবা কৈলাসে যায়, বাবা ঢেকি রে চল না বাবা কৈলাসে যায়। বাবা ঢেকি রে চল না বাবা কৈলাসে যায়, বাবা ঢেকি রে চল না বাবা কৈলাসে যায়। ও বাবা আজকের চলেছে কৈলাসে চলেছে নারদ, যেতে যেতে নাম করছে, যেতে যেতেও না ভগবানের নাম করছে। আর যখন কৈলাসে এসে দেবাদিদেব মহাদেবকে কথাটা বলেছে না, দেবাদিদেব মহাদেব বলছে এই যে ওনারা শোনো শোনো, আমিও তো তোমার মতো নাম করতে হয় তাই করি, এই নামের গুণাগুণ কি তা তো আমি জানি না, এই নাম করলে কি হয় আর না করলে কি হয়, এই নামের মাহাত্ম্য কি, এই প্রশ্ন তো কখনো আমার মাথায় আসে। যখনই বলেছে ভোলানাথ বলছে এই যে ওনারা তুমি তো আমায় ভীষণ বিপদে ফেললে নারদ। যখনই বলেছে নারদ বলে উঠল আপনি কি বিপদে পড়েছেন? বরং আমি বিপদে পড়েছি। একটা ছোট্ট বালক আমায় এই প্রশ্নটা করেছে, তার প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না, এখন উপায় কি? পাগলা ভোলা বলে উঠলে এই যে ওনারও শোনো, তুমি এক বদনে নাম করো, ব্রহ্মা চতুর্বদনে নাম করে, আমি পঞ্চবদনে নাম করি। তাই আমরা যখন বলতে পারছি না, ও মায়েরা ও বাবারা, সাধারণ মানুষ তো আর বলতে পারবে না, তাই না? তাই পাগলা ভোলা বলছে এই যে ওনারা তুমি একটা কাজ করো, তুমি যার নাম তার কাছে চলে যাও, সেই বলে দিতে পারবে এই নামের গুণাগুণ কি। বাবা ভগবান তো প্রশ্নটা করেছে, তাহলে ভগবান কি উত্তরটা দিলে হয় গো? ভগবান তো প্রশ্নটা করেছে। এই আজকে নারদ ছুটতে ছুটতে গিয়ে যেই ভগবানের বিষ্ণুর চরণ তলে গিয়ে আছাড় খেয়ে পড়েছে, দয়ামা এই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করো, তুমি বলে দাও। যখনই বলেছে ভগবান বিষ্ণু মানে নারায়ণ, নারায়ণ বলছে এই যে ওনারা তুমি যে বড় মুখ করে বলো যে আমি প্রভুর বড় ভক্ত, তা তুমি সদা সর্বদা আমার নাম করো, অথচ আমার নামের গুণাগুণ কি তুমি জানো না নারদ? বলে না প্রভু, কৃপা করে যদি আপনি আমায় বলে দেন তাহলে একটা বালকের কাছে আমার সম্মানটা হয়তো বাঁচবে, এই সম্মানটা হয়তো বাঁচবে। ভগবান আমার মনে মনে চিন্তা করছে নারদ, প্রশ্নটা আমি করেছি, উত্তরটা আমি বললে তো হবে না, উত্তরটা তো আমি বললে হবে না, তাই তুমি চলে যাও, এই মুহূর্তে চলে যাও কৈলাসে। যেই
বলেছে কৈলাসে চলে যাও, নারদ দেবার লাফ দিয়ে উঠে বলছে না 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 প্রভু, আমি তো এই মাত্র কৈলাস থেকে এলাম। ভোলানাথ বলেছে আমি জানি না। ভগবান আমার মিদমিদে হাসছে আর বলছে তার? ভোলানাথ বলেছে যে আমি জানি না। বলে প্রভু শুধু ভোলানাথ কেন, ব্রহ্মা বলেছে আমি জানি না। তাই বেশ, তোমাকে এবার ওই ভোলানাথের কাছে পাঠাচ্ছি না, তোমাকে এবার চলে যেতে হবে ওই কৈলাসে চলে যাও, আর সেখানে ওই শিব ঘরণী শঙ্করী মানে মা দুর্গার কথা বলছি, দুর্গার কাছে তুমি চলে যাও। সেখানে গেলেই তুমি বুঝতে পারবে এই নামের গুণাগুণ। এই নামের গুণাগুণ কি তখন তুমি বুঝতে পারবে যখনই বলেছে। নারদ এবার ছুটতে ছুটতে ওই কৈলাসে শিব ঘরণী শঙ্করী মানে মা দুর্গার কাছে, দুর্গার চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। যোগমায়াকে গিয়ে বলছে হে মা যোগমায়া, তুমি বলে দাও এই নামের গুণাগুণ, এই নাম করলে কি হয় আর না করলে কি হয়। মা পার্বতী বলে উঠল এই যে নারদ, কে বলল? আমি জানি, আমি তো জানি না। বলে কেন? স্বয়ং বিষ্ণু বলেছে যে তুমি জানো, স্বয়ং বিষ্ণু বলেছে যে তুমি জানো। বলছে এই যে ওনার, আমি জানি না, তবে একটা উপায় বলে দিতে পারি, যার কাছে গেলে তুমি খালি হাতে ফিরবে না। তাই শোনো, তুমি এই মুহূর্তে চলে যাও যমলোক, যমপুরীতে চলে যাও ধর্মরাজের কাছে, যেখানে গেলে তুমি খালি হাতে ফিরবে না। তাহলে চলে যাও। যখনই বলেছে এইবার বলুন তো মা, যমরাজটা কে? হরে কৃষ্ণ হরে বল। তা এইবার তুমি চলে যাও ওই যমলোকে, যমপুরীতে। নারদ ছুটতে ছুটতে যখনই ওই যমপুরীতে এসে হাজির হয়েছে না, এইবার ধর্মরাজ দেখে তো অবাক। আরে নারদ, তুমি কি মনে করে এই যমপুরীতে, তুমি কি মনে করে? নারদ বড় জোর করে বলে উঠল না 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 প্রভু, আসলে আমাকে না একটা বিপদে পড়ি আপনার কাছে আমাকে আসতে হয়েছে। না কি বিপদ? কি বিপদ? বিপদটা হলো একটা ছোট্ট বালক আমায় প্রশ্ন করেছে, এই আমি যে সদা সর্বদাই হরি নাম করি, কৃষ্ণ নাম করি, এই নাম করলে কি হয় আর না করলে কি হয়, আর এই নামের মাহাত্ম্যটা কি? তাই ভগবান বিষ্ণু বলে দিলেন, মা শিব ঘরণী শঙ্করী বলে দিলেন আপনি বলে দিতে পারেন। তাই কৃপা করে যদি আপনি আমায় বলে দেন তাহলে খুব ভালো হয়, তাহলে আমার সম্মানটা অন্তত রক্ষা হয়। যখনই বলেছে যমরাজ মনে মনে চিন্তা করছে, বলছে এই যে নারদ, এই প্রশ্নের উত্তর আমি জানি, কিন্তু আমি তোমায় চোখে দেখাবো, কানে শোনাবো না, চোখে দেখাবো। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কোনটা ভালো? চোখে দেখা ভালো না কানে শোনা ভালো? হ্যাঁ, দেখা ভালো, তাই না? কানে শুনতে কি বলতে কি শুনে ফেলবো, আর চোখে যেটা ঘটবে সেইটাই দেখতে পাবো। তাই নারদ বলে উঠল প্রভু আমি কানে শুনবো না, আমি চোখেই দেখবো।
ধর্মরাজ যমরাজ বলে উঠলো, এই যে ওনারা শোনো, আমি যেখানে তোমাকে দেখাবো সেখানে আমি নিয়ে যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? না যতক্ষণ তুমি এই জমপুরীতে থাকবে, যেখানে আমি নিয়ে যাব তোমাকে দেখাতে, সেখানে গিয়ে তুমি কৃষ্ণ নাম হরি নাম গাইতে পারবে না। গাইতে পারবে না। তুমি হরি নাম কৃষ্ণ নাম গাইতে পারবে না। গাইতে পারবে না। এইবার বলুন বাবা, যে কিনা সদা সর্বদা কৃষ্ণ নাম হরি নাম করে, সে কি করে নাম ছাড়া থাকতে পারে? সে কি থাকতে পারে? হ্যাঁ? এদিকে নারদ মনে মনে চিন্তা করছে, প্রশ্নের উত্তরটা যদি আমাকে জানতে হয়, একটু না হয় নাম বলবো না, কি আর করা যাবে, মেনে নিতে হবে। তাই লাফ দিয়ে উঠে বলছে, এই যে ও ধর্মরাজ, চলবে চলবে, হবে হবে। যমরাজ বলে উঠল, নারদ তুমি কথা দাও, তুমি আমায় প্রতিজ্ঞা করো যে এই জমপুরীতে গিয়ে তুমি হরি নাম কৃষ্ণ নাম করবে না। নারদ কথা দিলে। এইবার যমরাজ ধর্মরাজ ওই পবন শূন্য গতিতে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে ওই জমালয় জমপুরীতে। এবারে জমপুরীতে কি হয় আপনারা সবাই জানেন তো? হ্যাঁ, কি হয় গো? কে কেমন, যে যেমন কর্ম করেছে সেইরূপ বিচার করে শাস্তি দেওয়া হয়, বিচার করে শাস্তি দেওয়া হয়। এইবার যখনই নারদকে জমপুরীতে নিয়ে এসেছে, এইবার ধর্মরাজ তো আগে আগে চলেছে, আর নারদ ঠিক তার পিছু পিছু চলেছে। ওই মাঝ বরাবর একটা রাস্তা আছে, আর দুদিকে লাইন দিয়ে মানুষকে সাজা দেয়া হচ্ছে, দুদিকে মানুষকে লাইন দিয়ে সাজা দেয়া হচ্ছে, আর মাঝ বরাবর একটা রাস্তা চলে গেছে। ওই ধর্মরাজ আগে আগে যাচ্ছে, আর নারদ দুদিকে দেখতে দেখতে যাচ্ছে। নারদ তো একটু ভীতু, নারদ তো ভীতু গোমা, তাই দুদিকে দেখছে, দুদিকে লাইন দিয়ে মানুষকে কত রকম ভাবে সাজা দিচ্ছে। এমন সময় নারদের চোখে পড়েছে, দেখতে পেল না একটা মানুষকে ওই নাকে দড়ি দিয়ে টানতে টানতে, পিঠে চাবুক মারতে মারতে গোটা জমপুরীটা দৌড় করাচ্ছে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। গোটা জমপুরীটা দৌড় করাচ্ছে। এইবার নারদ তো ভয়ে থর 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 করছে, আর বলছে, ধ ধ ধ ধ ধ ধ ধর্মরাজ, ধর্মরাজ একটু দাঁড়ান না। ধর্মরাজ থমকে দাঁড়িয়ে পিছন ঘুরে তাকিয়ে বলছে, নারদ তুমি আমায় কিছু বলবে? বলছে, আচ্ছা ধর্মরাজ, আমি দেখলাম ওই মানুষটা এমন কি কর্ম করেছিল, তাই জন্য ওর নাকের মধ্যে দড়ি দিয়ে, ওর পিঠে চাকা লাগিয়ে, চাবুক মারতে মারতে গোটা জমপুরীটা দৌড় করাচ্ছে। ও এমন কি কর্ম করেছিল? যখনই বলেছে, ধর্মরাজ একবার মানুষটাকে দেখলেন, দেখে ধর্মরাজ বলে উঠলে, এই যে ওনারা, তুমি জানো না ও যখন মর্তধামে মানুষ রূপে বাস করত, তখনও কি করতো জানো? কি করতো না, ও ওই রকম করে
ওই অবলা পশুদের নাকের ভেতর দড়ি দিয়ে তার পিঠে চাকা লাগিয়ে আর পিঠে চাবুক মারতে মারতে ওই দৌড় করাতো। হরে কৃষ্ণ হরিবল। কাদের কথা বললো গো? হ্যাঁ, কাদের কথা বললো গো? ও মায়েরা জানেন না? ঘোড়ার গাড়ি গরুর গাড়ি যারা চালায় তাদের কথা বললো। তাদেরই তো চাকা লাগিয়ে দিয়ে পিঠে চাবুক মারতে মারতে দৌড় করায়। তাই ধর্মরাজ বলছে এই যে ওনারও, তাই এই জমপুরিতে আসার সঙ্গে সঙ্গে যেমন অবলা পশুদেরকে ওরা পিঠে চাবুক মারতে মারতে দৌড় করায়, তাই এই জমপুরিতে আসার সঙ্গে সঙ্গে তাদেরও এইরূপ অবস্থা হয়। এইবার নারদ, ধর্মরাজ তো আগে আগে চলেছে আর নারদ পিছু পিছু চলেছে। নারদ পিছু পিছু চলেছে আর যেতে যেতে একদম জমালয় শেষ প্রান্তে এসে এইবার নারদ দেখতে পেল যে না, একটা মানুষকে তার মুখের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে তার জিহ্বাটা টেনে বার করে একটা ধারালো ছড়া দিয়ে তার জিহ্বাটা ছেদন করে দিল। এই যে বললাম নারদ খুব ভীতু। নারদ এই দৃশ্যটা দেখে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলে উঠল, ধ ধ ধ ধ ধ ধ ধর্মরাজ, ধর্মরাজ একটু দাঁড়ান না। ধর্মরাজ পিছন ঘুরে তাকিয়ে বলছে, নারদ তুমি আমায় কিছু বলবে? বলছে না না ধর্মরাজ, ওই মানুষটা এমন কি করেছিল তার জন্য ওর এইরূপ শাস্তি হলো? ধর্মরাজ একবার মানুষটাকে দেখলে, দেখে বললেন, নারদ ওই মানুষটা যখন মর্তধামে বাস করত তখনও কি করত জানো? কি করত না, ও ওই রকম করে ও যখন মর্তধামে বাস করত ও তখন এর কথা ওর কাছে আর ওর কথা এর কাছে বলে দুজনের মধ্যে ঝগড়া বাঁধাতো। দুজনের মধ্যে ঝগড়া বাঁধাতো। তাই এই জমপুরিতে আসার সঙ্গে সঙ্গে আগে তার জিহ্বাটা ছেদন করে দিলাম, কেননা তার পরজন্ম গিয়ে যেন কথাটাই না বলতে পারে, যেন কথাটাই না বলতে পারে। এই জন্য জমপুরিতে আসার সঙ্গে সঙ্গে ওর জিহ্বাটা ছেদন করে দিলাম। এইবার নারদ তো ভয়ে ভীতু হয়ে ভগবানকে কথা দিয়েছিল যে সে কৃষ্ণ নাম করবে না, হরি নাম করবে না। এই দৃশ্য দেখে নারদ তো ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে চোখ দুটি বন্ধ করে দুটি বাহু তুলে চিৎকার করে উঠে বলল, হরি হরে সবাই মিলে দুটি বাহু তুলুন তো দেখি একবার, তুলুন সবাই তুলুন। এই যে দাদা ভাইরা বাবারা আপনাদেরকে সবাইকে বলছি, সবাই মিলে দুটি বাহু তুলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে চল রে বৃন্দাবনে
কৃষ্ণ বলে এরকম করে সবাই মিলে দুটি বাহু তুলুন, একদম উঠে দুটি বাহু তুলুন। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বউ নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বউ নেচে নেচে। ও মাইরা, বনে আগুন লেগেছে না মনে আগুন লেগেছে কোনটা? হ্যাঁ, হরে কৃষ্ণ হরিবল। জোরসে উলুধ্বনি দেবেন, শঙ্খধ্বনি দেবেন, পরে করতালি দিতে দিতে যাব তো। কেমন? এমন মানব জনম আমাদের আর হয় বা কি না হয়। সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বউ কৃষ্ণ বলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বউ কৃষ্ণ বলে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বউ কৃষ্ণ বলে। বাহু তুলে চলো রে বউ নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বউ নেচে নেচে। এনামে নাই কোনো ভাই, এনামে আছে শুধু জয়। ও এনামে নেই কোনো ভাই, এনামে আছে শুধু জয়। এনামে নাই কোনো ভাই, এনামে আছে শুধু জয়। ও এনামে নাই কোনো ভাই, এনামে আছে শুধু জয়। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বউ নেচে নেচে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বউ নেচে নেচে। এনামে আছে শুধু শান্তি। এনামে নাই কোনো ক্লান্তি, ক্লান্তি এনামে আছে শুধু শান্তি। ও এনামে নেই কোনো ক্লান্তি, এনামে আছে শুধু শান্তি। ও এনামে নাই কোনো ক্লান্তি, এনামে আছে শুধু শান্তি। কৃষ্ণ বলে বহু তুলে
চলো রে মো বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মো বৃন্দাবনে এনামে বাবা কথা বলে বলে এনামে খোড়া হেঁটে চলে এনামে বাবা কথা বলে এনামে খড়া হেঁটে চলে এনামে বাবা কথা বলে এনামে খোড়া হেঁটে চলে কৃষ্ণ বলে বাহু তুলে চলে রে মো নেচে নেচে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মো নেচে নেচে এনামে নাই কোনো দুঃখ দুঃখ এনামে আছে শুধু সুখ এনামে নাই কোনো দুঃখ এনামে আছে শুধু দুঃখ এনামে নাই কোনো দুঃখ এনামে আছে শুধু সুখ এনামে নাই কোনো দুঃখ এনামে আছে শুধু দুঃখ কৃষ্ণ বলে বাহু তুলে চলে রে মো নেচে কৃষ্ণ বলে তাই গৌর কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মো নেচে নেচে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মো নেচে নেচে রাধা রানী কি শ্যাম সুন্দর কি কৃষ্ণ চন্দ্র কি বাকে বিহারী লাল কি বৃন্দাবন বিলাসিনী কি রাধা রানী কি এই যে মায়েরা এই বৃন্দাবনে এই যে মায়েরা শোনাবো শোনাবো শোনো হরে কৃষ্ণ হরে বল এই যে ও বাবা এই বৃন্দাবনে তো আপনারা এসেছেন আমরা এসেছি কীট পতঙ্গ তরুলতা সবাই এসেছে কিন্তু আজকের এই বৃন্দাবনে আর কে এসেছেন বলতে পারেন হ্যাঁ কে এসেছেন বলতে পারেন আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে ও কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ